বর্তমান ইসরায়েল এলাকায় একটি পানির হ্রদ আছে তাবারিয়া, যাকে ইংরেজিতে বলা হয় গেলিলি হ্রদ। একটি পানির ঝিল, গেলিলি নাম। ওইটার পানি ওই রাতে শুকিয়ে গিয়েছিল। এগুলো সিরাতের কিতাবের মধ্যে আছে। শুধু তাই নয়, দুনিয়ার বিভিন্ন জায়গায় দেখা গেছে মন্দিরের মধ্যে যে মূর্তিগুলো স্থাপিত ছিল সেই মূর্তিগুলো সামনের দিকে উপুত হয়ে পড়ে গিয়েছিল। দুনিয়া আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করেছিল। পৃথিবীর যত জ্ঞানী পণ্ডিতরা ছিলেন ইহুদি ধর্মের, খ্রিস্টান ধর্মের, এরা আসমানের দিকে বারবার তাকিয়েছেন যে আমাদের আসমানি কিতাবে লেখা আছে একজন আসবেন আখেরি জামানায়। উনার আশাকে আমরা একটি তারকার সাথে মিলিয়ে দেখছিলাম যে ওই তারকা উনার আগমনের বার্তা নিয়ে এসেছে। আজকের রাতে ওই তারকা দেখছি না, মনে হচ্ছে এই তারকা দুনিয়াতে চলে এসেছে। এরা খোঁজ নিয়েছে দুনিয়াতে যে কোন বড় ঘটনাটি ঘটেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মা সাইয়্যিদা আমিনা সালামুল্লাহি আলাইহা, উনি তো একা, স্বামী নেই, তো উনার অভিভাবক হচ্ছেন উনার শ্বশুর আব্দুল মুত্তালিব, উনার অভিভাবক। তো সাইয়্যিদা আমিনার জন্য ধাত্রী, কে ধাত্রী যাবেন? ধাত্রী ছিলেন, ওনার নাম ছিল শিফা বিনতে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহা। পরবর্তীতে উনি ইসলাম কবুল করেছেন, একজন ধাত্রী। শুধু ওই ধাত্রী নয়, আল্লাহ রুহানিভাবে আরো দুইজনকে পাঠিয়ে দিয়েছেন। আপনারা ওদের নামও জানেন, আমরা মিলাদের মধ্যে পড়ি, কিন্তু এখন মনে পড়তেছে না আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া এবং মারিয়াম সালামুল্লাহি আলাইহিমাকে আল্লাহ রুহানিভাবে পাঠিয়ে দিয়েছিলেন। সাইয়্যিদা আমিনা উনি যখন বাচ্চা প্রসব করলেন, দাদা আব্দুল মুত্তালিব খুব টেনশনের মধ্যে, আমার ইয়াতিম নাতিটা নাকি নাতনি, আল্লাহ জানে ভালো, নাতি আসবে না নাতনি আসবে, কে আসবে? দাদা আব্দুল মুত্তালিব অনেক টেনশন, পায়চারি করছেন। হঠাৎ করে সংবাদ পাওয়া গেল আপনার একজন নাতি জন্মগ্রহণ করেছেন। আব্দুল মুত্তালিব এসে দেখে আব্দুল্লাহকে যে তিনি হারিয়েছেন কম বয়সে, সেই ব্যথা আব্দুল মুত্তালিব নাতির চেহারা দেখে ভুলে গিয়েছিলেন। ইমাম জাফর রাহমাতুল্লাহি আলাইহি বড় সুন্দর করে বলেছেন ওয়াদাত উম্মুহু আবদুল মুত্তালিব ওয়া হুয়া ইয়াতুফু বিহাতি কালবানিয়া ফাআকবালা মুসরিআন ওয়া নাযারা ইলাইহি ওয়া বালাগা মিনাস সুরুরি মুনা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আব্দুল মুত্তালিব তাকিয়ে দেখেন যে এই যে শিশু জন্মগ্রহণ করেছে তার চোখের মধ্যে আল্লাহ কুদরতিভাবে সুরমা লাগিয়ে দিয়েছেন। সুরমাকে আরবিতে বলা হয় কুহুল, এবং আমাদের নবীকে বলা হয় মাকহুলান। মাকহুলান মানে যাকে জন্মগতভাবে আল্লাহ কুহুল পরিয়ে দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের মধ্যে সুরমা পড়তেন, কিন্তু পড়ার দরকার ছিল না, তার চোখে আল্লাহ কুদরতি হাতে সুরমা পরিয়ে দিয়েছেন। এরকম আরো হাজারো বিষয় আশয় আমাদের নবীর আগমনকে আল্লাহ দুনিয়াকে সাজিয়ে আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন।